ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনের কাছে ফের গোলাগুলি, মাদুরোর মামলার শুনানি 17 মার্চ। সামরিক অপহরণ আখ্যা তার আইনজীবীর। নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার মার্কিন হামলার নিন্দা রাশিয়া চীনের, ট্রাম্পের হুমকিতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি কলম্বিয়ার। মিয়ানমার নির্বাচনে প্রথম দফার ভোটে জান্তা সমর্থিত ইউএসডিপির জয়। স্বাধীনতা দিবসে মান্দালয় সহ কয়েকটি রাজ্যে বিমান হামলায় নিহত। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে মামলার প্রথম শুনানিতে 4 অভিযোগ আনল মার্কিন কৌঁসুলিরা। আর এই প্রক্রিয়াকে সামরিক অপহরণ আখ্যা দেন মাদুরোর আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 17 মার্চ দিন ধার্য করেছেন আদালত। আর এদিকে সংস্কার না হওয়া পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারী অস্ত্র হাতে সেনারা সম্পূর্ণ এলাকা ঢাকা নিরাপত্তা চাদরে। স্থানীয় সময় সোমবার মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত মাদুরোকে এভাবেই কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে তোলা হয়। নানা নাটকীয়তায় চলে মাদুরোর শুনানি। আদালতে নার্কো সন্ত্রাসবাদ, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও অবৈধভাবে মাদক আমদানি সহ বিস্ফোরক ও অস্ত্র রাখার মতো 4টি গুরুতর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই অভিযোগে আটক মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও উপস্থাপন করা হয়নি যথাযথ প্রমাণ। এ সময় স্প্যানিশ ভাষায় নিজেকে নির্দোষ, সৎ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দাবি করে চিৎকার করেন মাদুরো। মার্কিন কৌঁসুলিদের দাবি, মাদুরো প্রেসিডেন্ট থাকাকালীন মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ক্রেন্দে আরাগুয়ার সঙ্গে মিলে কোকেন পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ শুনে পরবর্তী শুনানির জন্য 17 মার্চ দিন ধার্য করেন আদালত। এদিকে মাদুরোর আটক ও বিচার প্রক্রিয়াকে সামরিক অপহরণ আখ্যা দেন তার আইনজীবী। মার্কিন আদালতে মাদুরোর বিরুদ্ধে মামলার বৈধতা নিয়ে বিস্তৃত আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অন্যদিকে ভেনেজুয়েলার নেতৃত্ব সংকট দূর করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে মত অনেকের। তবে ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসিকে দেয়া সাক্ষাৎকারের বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আগামী 30 দিনের মধ্যে ভোট গ্রহণ অসম্ভব। প্রথমে দেশটি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। মানুষ ভোটে অংশ না নিলে নির্বাচন হবে কিভাবে? এছাড়া চলমান সংকট মোকাবিলায় লাতিন আমেরিকার দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। নীরব দাস, নিউজ 24। ভেনেজুয়েলায় ফের শোনা গেছে গোলাগুলির শব্দ। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে কারাকাসে উঠতে দেখা গেছে রহস্যময় ড্রোন। আর পদচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বাসভবন মিরাফ্লসের প্যালেসে নজরে আসে এসব ড্রোন। সম্ভাব্য হামলা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী। আর এর পেছনে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করে দিয়েছে হোয়াইট হাউস। মূলত দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এমন উত্তেজনা ছড়ায় ড্রোনগুলো। ভেনেজুয়েলা হবে যুক্তরাষ্ট্রের জ্বালানির প্রাণকেন্দ্র। আর সেই সঙ্গে লাতিন আমেরিকার ওয়াশিংটনের সবচেয়ে বড় মিত্র হিসেবে প্রতিষ্ঠা পাবে কারাকাস। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ভেনেজুয়েলার বিদ্রোহী দলীয় নেত্রী মারিয়া কারিনা মাচাদো। এতে ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযান ও মাদুরোর অপহরণের দিনটিকে ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন শান্তিতে নোবেলজয়ী এই নারী। বলেন, ট্রাম্পের পদক্ষেপে ভেনেজুয়েলায় স্বৈরাচারের পরাজয় হয়েছে। আর এই সময়ে শিগগিরই দেশে ফিরবেন মাচাদো, এমনটাও বলেন তারা। একই সঙ্গে গত মাসে নোবেল পুরস্কার গ্রহণের পর নরওয়ে যাওয়ার পর আর দেশে ফেরেননি তিনি। মাদুরোকে আটকের ঘটনা শুধু ভেনেজুয়েলার মানুষ এবং তাদের ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি বিশ্বজুড়ে মানবতা, স্বাধীনতা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকা নিশ্চিতে এটি ডোনাল্ড ট্রাম্পের বিশাল পদক্ষেপ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় উত্তপ্ত জাতিসংঘ। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। এদিকে সংকটময় পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন দেলসি রদ্রিগেজ। অন্যদিকে ট্রাম্পের হুমকির জবাবে প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তবে এই ঘটনায় দেশটির গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগ দেখছেন ইউরোপীয় ইউনিয়ন। সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার কড়া সমালোচনা করে রাশিয়া ও চীন। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রুশ ও চীনা প্রতিনিধিরা।
একই দিনে বাবার আটকের ঘটনায় আবেগঘন ভাষণে মাদুরোর ছেলে নিকোলাস গুয়েরা সতর্ক করেন, আজ ভেনেজুয়েলার সাথে যা ঘটেছে কাল তা অন্য যে কোনো দেশের সাথেও ঘটতে পারে। এমন সংকটময় পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট দেলজি রদ্রিগেজ। শপথ নিয়েই মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়ে মাদুরো দম্পতির মুক্তি দাবি করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তবে মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের সুযোগ দেখছে ইউরোপীয় ইউনিয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রথম দফায় ভোটে জয় পেয়েছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। প্রায় 90% আসন দখল করেছে দলটি। এতে রাখাইনে ভরাডুবি হয়েছে জাতিগত দলগুলোর। অন্যদিকে স্বাধীনতা দিবসেও জান্তা বাহিনীর হামলার থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ। সাগাইন, মান্দালয় সহ বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা এবং গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত 10 জন। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপে নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার। সরকারি ফল অনুযায়ী এই নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 89টিতে জয় পেয়েছে জান্তা সমর্থিত ইউএসডিপি দল। পশ্চিমা কূটনীতিকদের মতে এটি সেনাশাসকের নতুন রাজনৈতিক মোড়কে উপস্থাপনের কৌশল। রাখাইন রাজ্যে নির্বাচন ছিল আরও বিতর্কিত। সিত্তাওয়ের প্রভাবশালী রাখাইন নেতারা পরাজিত হয়েছেন। পুরো নির্বাচনের ফল প্রকাশ হবে 25 জানুয়ারি পর। তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 25% আসন থাকায় ফলাফল যাই হোক ক্ষমতা জান্তার হাতেই থাকবে বলে মনে করছেন বিদ্রোহী গোষ্ঠীগুলো। এদিকে স্বাধীনতা দিবসেও দেশজুড়ে সামরিক অভিযান জোরদার করেছে জান্তা বাহিনী। সাগাইন, মান্দালয়, চীন রাজ্য ও উত্তর শান প্রদেশে বিমান হামলা ও ভারী গোলা বর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষ। হামলায় ধ্বংস হয়েছে একাধিক গ্রাম, হাসপাতাল, একটি বৌদ্ধ মঠ। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৌদ্ধ ভিক্ষুও রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, নির্বাচনের আড়ালে যুদ্ধ আরও তীব্র করছে সেনাবাহিনী। একই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে 6134 জন বন্দীকে সাধারণ ক্ষমা দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। মানবিক বিবেচনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয়। চন্দ্রা, নিউজ 24। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি গ্লোবাল টাইমে, থাকুন সঙ্গে। আরও একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন গ্লোবাল টাইম। ইরানে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নবম দিন গড়িয়েছে। সরকার বিরোধী এই আন্দোলন তীব্র আকার রূপ নিয়েছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর ইরানের 250টির বেশি শহরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দেশব্যাপী এই বিক্ষোভে এখন পর্যন্ত 29 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর আহত শতাধিক এবং আটক করা হয়েছে 1000-এর বেশি মানুষকে। মুদ্রার মানের অস্বাভাবিক পতনে ইরানে বিক্ষোভ চলছে। নানা স্লোগানে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়েছে পুরো দেশে। এখন তা রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। সরকারি ভবনগুলোকে আক্রমণে নিশানা করছেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে। শহরগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইরানের চলমান আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অর্থনীতি সংকটের কথা স্বীকার করে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করেছেন। রনি আহমেদ, নিউজ 24। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক বল প্রয়োগের চেষ্টা করলে অস্তিত্ব হারাবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো, এমন মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। আর এছাড়া গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ষড়যন্ত্র করছে তা উপেক্ষা করা উচিত নয় বলে মত দেশটির বাসিন্দাদের। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড মহামূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ। আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চলটিতেই এখন তীক্ষ্ণ নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের সঙ্গে যুক্ত করতে মরিয়া ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলা পর্যবেক্ষণ শেষে ট্রাম্প ফের গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার আশ ব্যক্ত করেন। এতে আতঙ্কে দিন কাটছে গ্রিনল্যান্ডের নাগরিকদের। ট্রাম্পের বার্তা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে, কারণ তিনি মন মর্জি পদক্ষেপ নেন। 1 বছর ধরে তার হুমকি শুনে আসছি, কিন্তু এবার তার মন্তব্য সত্যি আমাদের দুশ্চিন্তায় ফেলেছে। এছাড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি হালকাভাবে নেওয়া উচিত নয়। এতে অঞ্চলটিতে আঘাত আসলে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো অকেজো হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি। সামরিক হস্তক্ষেপ হলে সবকিছু অচল হয়ে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যে নিরাপত্তা প্রদান করা হয়েছিল তাও আর কার্যকর থাকবে না। বল প্রয়োগ করে মানচিত্র বদলানো যায় না। আশা করি গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি সব পক্ষ শ্রদ্ধাশীল থাকবে। শুধু ডেনমার্ক নয়, দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফিনল্যান্ড, নরওয়ে ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলো। নীরব দাস, নিউজ 24। আর এর সাথে শেষ করছি গ্লোবাল টাইম। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।